নর্থ গোয়ার পার্ট 3 ভ্লগ নিয়ে আসলাম। আমরা সকালেই ব্রেকফাস্ট করি, ব্রেকফাস্টে অনেক আইটেম ছিল, তো সেটার ভিডিওটা বেশি করা হয়নি। তারপরে আমরা এখান থেকে চলে যাই কালাঙ্গাট বিচে। এই বিচটা যথেষ্ট সুন্দর। এই বিচটাকে অ্যাকচুয়ালি বলে কুইন অফ দ্য গোয়া, যেহেতু এটা গোয়ার হচ্ছে মানে সব থেকে ভালো এটা একটা বিচ। এইখানে দড়ি থাকে, এই দড়ি দিয়ে অনেক দূরে যাওয়া যায়, তো সেটা ভিডিও করিনি। প্রথম তো ভীষণ ভয় লাগছিল আমার, তারপরে ভয়টা কেটে যায়। তো গাইস ভাবো 12টা থেকে আমরা 4টা পর্যন্ত আছি, 4 ঘন্টা কি কারো কি বিচে মন ভরে না বলো তো? হ্যাঁ, তো যাই হোক, আমরা এই ক্যালেঙ্গাট বিচে এসেছি। তোমরা যদি আসো গোয়াতে, তো অবভিয়াসলি আমি তোমাদেরকে বলবো যে ক্যালেঙ্গাট বিচে আসো, কারণ ক্যালেঙ্গাট বিচটাও খুব সুন্দর। আর এখানে হোটেলে যে খাবারগুলো যে আছে সেটা প্রাইসও অনেক রিজনেবল। আমরা ছিলাম ক্যান্টনম বিচে, সেই ক্যান্টনম বিচটা ছিল ফরেনাররা, ওখানে ফরেনাররা থেকে, তো অবভিয়াসলি খাবারের দাম কোথায় একটা নর্মাল একটা চিকেন থালি বা ভেজ থালি যদি খাও তো 300, আর এখানে অনেকটাই প্রাইস কম, 170-200-র মধ্যে তোমরা পেয়ে যাবে এখানে। তো আমি তোমাদেরকে জাস্ট বলবো যে তোমরা এই ক্যালেঙ্গাট বিচে এসে থাকবে। এখন ক্যান্টন বিচ থেকে স্নান করে ক্যালেঙ্গাট বিচ থেকে স্নান করে এসেছি। তো সমুদ্র অনেক ভিতরে সমুদ্র গিয়েছি, সেসব ভিডিও করা হয়নি, তো যেমন জানো। আর ক্যালেঙ্গাট বিচটা সব থেকে বেটার, কারণ এখানে সমুদ্রে দ্বীপে যাওয়ার জন্য দড়িও আছে, তো ভালো লেগেছে, কোনো রিস্ক নেই, কোনো ভয় নেই। আর আমরা এখন রেস্টুরেন্টে এসেছি, অর্ডার করছি কিছু। তারপরে সেদিন আমাদের ছিল নাইট ক্রুজ ডিনার। তো তোমরা দেখো আমরা ক্রুজে কী কী আমাদের ফ্যাসিলিটি ছিল। তো আমাদের হোটেল থেকে এসি বাস আসে, আমাদেরকে নিয়ে যায় সেখানে। আমরা চলে যাচ্ছি আমরা ক্রুজ পার্টিতে, আমি আর রানি। আমার খুব সবসময় সুন্দর লাগে, আজকেও সুন্দর লাগছে। আজকে আমরা ডিনারে যাচ্ছি, তাই তো? এটা হচ্ছে আমার গেটআপ লুক, আমার জানুর গেটআপ লুক। 30 মিনিটে রেডি হয়েছি এই আমার লুকে। হ্যাঁ, জানি না কেমন হয়েছে, আমি ফেসও দেখিনি। তো তোমরা দেখো আমার ব্লগটা, আমার জানি তো হিট। আমাদের ক্রুজে ঢোকার জন্য লাইন দিয়ে দাঁড়িয়ে থাকতে হয়েছিল অনেকক্ষণ। আমার তো মনে বহুত ভয় লাগছিল যে আমরা ক্রুজের ভিতরে ঢুকতে পারবো নাকি। অবশ্য ও বলছিল ভয় পেও না, আমাদের কোনো টেনশন নেই, আমরা ট্রাভেল এজেন্সি বুক করে রেখেছি, তো আমাদের কোনো প্রবলেম হবে না। তো আমি তো হন করে ওকে যাচ্ছি যে চলো চলো, একটা সময়ের মধ্যে, এই সময়ের মধ্যে ঢুকতে হবে। আর এখানে অনেকগুলো জাহাজ দাঁড়িয়েছিল, প্রত্যেকটা জাহাজ খুব সুন্দর ছিল। এটা আমার লাইফে প্রথম আমার জাহাজে ওঠা, আমি তো ভীষণ এক্সাইটমেন্ট ছিলাম। তারপরে আমরা এখানে অবশেষে জাহাজে চলে আসলাম, জাহাজের ভিতরে উঠলাম। আর এখান থেকে জিনিস সিনারিগুলো দেখতে খুব সুন্দর লাগছিল, আমি তো ভীষণ, আমার খুব ভালো লাগছিল। দেন আমাদের এখানে স্টার্টার চলে আসে, যেটা হচ্ছে যথেষ্ট মানে মানে জাস্ট ইয়াম্মি ছিল, ভীষণ ভালো ছিল টেস্ট খেতে। তারপরে এখানে একটা জাদু স্টার্ট হয়ে যায়। তো আমি ছোটো থাকতে, অনেক ছোটোতে আমি জাদু দেখেছিলাম, তো এখানে এসে অনেক ধরনের জাদু দেখেছি। তো সেটার মানে অত ভিডিও করা সম্ভব হয়নি, কারণ জাদু এখানে 30 মিনিটস চলছিল। তারপরে নাচ গান অনেক কিছু চলছিল। এই জাহাজকে ভীষণ আমরা এনজয় করেছি। তো তোমরা দেখো জিনিসগুলো, আমার তো ভীষণ ভালো লেগেছে। অনেক ছোটো থাকতে জাদু দেখেছিলাম, তো সেরকম একটা মনে ছিল না, তো আমি তো একদম আগ্রহ সহকারে দেখছিলাম জিনিসগুলো। আর এই জাহাজে মানে আমরা যেখানে এসেছি, এই জাহাজে কাপলস থেকে শুরু করে ফরেনাররা ছিল, ফ্যামিলিরা ছিল, বাচ্চারাও ছিল। জাহাজটা অনেকটাই বড় ছিল, তো ঘুরে ঘুরে দেখানো অতটাও সম্ভব হয়নি। দেন এখানে জাদু করার পর আমাদের এখানেও এসেছিল জাদু দেখাতে, সেটা আই থিঙ্ক 10 মিনিট দেখিয়েছিল। তো সেটা তো যতটা সম্ভব আমি অল্পটুকু হলেও ভিডিওটা করেছি। তো তোমরা দেখতে থাকো জাদু, অবশ্যই তোমাদের এই জিনিসটা ভালো লাগবে। আর গোয়া জায়গাটা খুব সুন্দর, এখানে অনেক কান্ট্রির থেকে গোয়াতে অনেকরাই এসেছিলো, কারণ এখানে সবাইকে জিজ্ঞাসা করছিল যে কারা কোন কান্ট্রির থেকে এসেছে তোমরা বলো। তো ভালো লেগেছে। বেঙ্গল থেকে আমাদের সাথে আরেকজন কাপলস ছিল, তো তাদের সাথে ফটো তোলা হয়নি। তো তোমরা দেখো এখানে पंखों का गुलदस्ता है मैडम जी, ध्यान दीजिए यहाँ पे। और एक कर्चीफ है, ये देखो बेटा, ध्यान दो यहाँ पे, ये देखो, इसमें कुछ भी नहीं है, एक्चुअली खाली है। ये आप लोगों के सामने मैंने इस पे ढक दिया, ठीक है। ये देखो, हवा ज्यादा है, अच्छा कोई बात नहीं। मैडम अपने जगह से बैठे बैठे सिर्फ ऐसा बोलो, फू, जोर से बोलना। हाँ, फू, ऐसा बोलो, फू फू फू। थैंक यू मैडम, आप भी बोलो फू फू फू,
थैंक यू। मैडम ने फूक मार दिया और उसका मैजिक हो गया। 1 2 3 कम ऑन चॉर्ली, क्विक कैच किया, हवा में उड़ाया। 1 2 एंड वाओ, थैंक यू वेरी मच। खुदा सलाम। আমাদের খিচুড়ি চলছে। আমরা স্টার্টার খেতে খেতে আমাদের জাদু দেখা কমপ্লিট হয়ে যায়। তারপরে জাদু দেখা কমপ্লিট হওয়ার পর এখানে ড্যান্স স্টার্ট হয়ে যায়। তার আগে তো আমি ভেবেছি যে জাহাজ হয়তো এক জায়গায় থেমে থাকবে, আমি যেটা বোকার মতো ভেবেছিলাম। দেন আমার ধারণাটা ভুল ছিল, জাহাজ মানে চলতে থাকে। তো সেই জিনিসটা একটা খুব ভালো লাগছিলো, এদিকে স্মুথ হাওয়া, তার মধ্যে এদিকে ড্যান্স, আর এদিকে সফট না মিউজিক, খুব ভালো লাগছিলো। আর ড্যান্সগুলো ভীষণ ভালো লাগছিলো। এখানে কাপলস ড্যান্স হয়েছিল, সেটার কথা তোমাদেরকে পরে বলবো। তোমরা যদি গোয়াতে যদি আসো তো অবভিয়াসলি সময় করে আসবে, কারণ গোয়াতে তোমরা যদি সমস্ত কিছু যদি ঘুরতে চাও তো তোমাদের হাতে সময় রাখতে লাগবে। গোয়া জায়গাটা শুধু বিচ নেই, বিচ বাদেও অনেক কিছু এখানে দেখার মতো জিনিস আছে, যেটা তোমরা যদি সময় করে যদি না নিয়ে আসো তাহলে গোয়া জায়গা তোমরা সেরকম করে ভালো করে এনজয় করতে পারবে না, কোনো কিছু দেখতে পারবে না। দেন তোমাদেরকে আমি এখানে আরও দেখাবো, এখানে আরও অনেক জাহাজ ছিল। তো সমস্ত কিছু তো ভিডিও করা হয়নি না, এত ভিডিওগুলো আমরা এনজয়ই করতে পারবো না, যতটা সম্ভব করা হয়েছে। বাট সব থেকে যে জিনিসটা আমার খুব ভালো লেগেছিলো, আমি আর জানু ড্যান্সে জিতেছি। যেই গিফটটা দেখতে পারছো না, এটা হচ্ছে আমি আর জানু ড্যান্সে ফার্স্ট হয়ে এই গিফটটা পেয়েছি, সেটা তোমাদেরকে পরে দেখাবো। দেন আমরা হচ্ছে ডিনার কমপ্লিট করলাম, কারণ এত খেয়েছি সমস্ত খাবার তো দেখানো তো সম্ভব না। তো মানে পেটে জায়গা ছিল না, এত খাবার খেয়েছিলাম আর এত এনজয় করছিলাম। তো এখান থেকে আমরা হচ্ছে দেন আমরা বাসে উঠলাম, কারণ হচ্ছে আমাদের যাওয়ার সময় হয়ে গিয়েছে। আমরা সন্ধ্যা 6:30 দিকে বের হয়েছিলাম, আমরা যাচ্ছি বাড়িতে 1টার দিকে, রাত 1টার দিকে। তাহলে ভাবো কতটাক্ষণ আমরা ওখানে ছিলাম, একটুকু আমাদের বোরিং হয়নি, মানে খুব ভালো লেগেছিলো। তো আমি আর জানো এতটা কথা বলছিলাম, আর বাসটা এসি বাস ছিল। দেন আমরা বাড়িতে গিয়ে যেটা পেয়েছি সেটা তোমাদেরকে দেখাবো। হ্যালো গাইস, এটা আমি আর জানু ড্যান্সে এই গিফটটা পেয়েছি। জানি না এটাতে কি আছে টি সেট, বাহ, টি সেট বেস্ট, বিয়ের পরে প্রথম জিতেছে।